একজন মানুষ যার নাম শুনলেই কাঁপতো গোটা মধ্যপ্রাচ্য, যার একটি ইশারাতেই শুরু হতো রক্তক্ষয়ী যুদ্ধ, থেমে যেত সহস্র হৃদয়ের স্পন্দন। তিনি ছিলেন রাজনীতির মঞ্চে এক জটিল চালের খেলোয়াড়, আবার যুদ্ধক্ষেত্রে ছিলেন নিঃসন্দেহে এক ভয়ঙ্কর সেনানায়ক। বন্ধুদের মুখে হাসি এনে দিতেন, আর শত্রুদের জন্য ছিলেন এক ভয়ঙ্কর আগুন। তিনি আর কেউ নন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। আজকের এই বিশেষ ভিডিওতে তুলে ধরা হবে সেই রহস্যময় জীবনের অব্যক্ত অধ্যায়। আপনি দেখছেন ভোরের আকাশের অনুসন্ধানমূলক পর্ব। চলুন ঘুরে আসি ইতিহাসের পেছনের এক নাটকীয় অধ্যায়ে। 2003 সালের এক শীতল রাত, ইরাকের একটি নিস্তব্ধ গ্রাম, চারপাশে যেন থমকে আছে সময়। হঠাৎ করেই পুরো গ্রাম অন্ধকারে নিমজ্জিত হয়, বিদ্যুৎ চলে যায়। এই রহস্যময় পরিস্থিতিতে গ্রামে ঢুকে পড়ে মার্কিন সেনারা। প্রতিটি কোণায় চলে তাদের খোঁজাখুঁজি। ঠিক এমন এক মুহূর্তে একটি ফার্ম হাউসের সামনে থামে তাদের একটি দল। চোখে পড়ে একটি অদ্ভুত দড়ি। সেই দড়ি অনুসরণ করে তারা চলতে থাকে একটি পুরনো ট্রাক্টরের কাছে। ট্রাক্টরটির নিচে যেন কিছু লুকানো। তাদের সন্দেহ আরো ঘনীভূত হয়। মাটি খুঁড়ে তারা খুঁজে পায় একটি গোপন সুড়ঙ্গ, যার মুখ স্টাইরোফোম দিয়ে ঢেকে রাখা। সেনারা বোঝে এর নিচে কিছু একটার অস্তিত্ব রয়েছে। তারা নিশ্চিত না হলেও একজন সৈনিক সাবধানতার সাথে সামনে এগোয়, হাতে থাকা গ্রেনেড নিয়ে। গর্তে ফেলা হবে, ঠিক সেই মুহূর্তে গর্তের ভিতর থেকে বেরিয়ে আসে এক জোড়া হাত। ধীরে ধীরে উঠে আসে একজন, উস্কো খুস্কো চুল, মুখে দাড়ি, ক্লান্ত চোখ। দুই হাত উপরে তুলে বলে, আমার নাম সাদ্দাম হোসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট। আমি ওআইসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাই। 2003 সালের মার্চে আমেরিকা ও তার মিত্রদের নেতৃত্বে শুরু হয় ইরাকে সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সাদ্দামের কাছে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র। সেই অজুহাতে সাদ্দামকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে শুরু হয় বিমান হামলা। মাত্র 3 সপ্তাহে পতন ঘটে রাজধানী বাগদাদের। কিন্তু জোট বাহিনীর সবচেয়ে বড় ব্যর্থতা ছিল তারা কোথাও খুঁজে পায়নি সাদ্দাম হোসেনকে। সাদ্দাম যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। বাগদাদের কেন্দ্রস্থলে থাকা তার বিশাল মূর্তিটি ছিল তার 24 বছরের শাসনের প্রতীক। যুদ্ধ শেষে আমেরিকান সেনারা এবং কিছু স্থানীয় ইরাকি নাগরিক সেখানে সমবেত হয়। শুরু হয় বিজয় উল্লাস। এক পর্যায়ে সাদ্দামের মূর্তির মুখে আমেরিকার পতাকা জড়ানো হয়। যদিও এতে অনেক ইরাকি আতঙ্কিত হয়ে পড়ে। পরে ওই পতাকা সরিয়ে ইরাকের পতাকা টানানো হয় এবং মূর্তিটি ভেঙে ফেলা হয়। এর মাধ্যমে ইরাকে সাদ্দামের যুগের অবসান ঘটে। তবে নাটকীয়তা তখনও শেষ হয়নি। জোট বাহিনীর প্রধান উদ্দেশ্য তখন ছিল সাদ্দাম ও তার ঘনিষ্ঠদের খুঁজে বের করা। তারা তৈরি করে 52টি তাসের একটি বিশেষ সেট, যেখানে প্রতিটি তাসে ছিল এক একজন মোস্ট ওয়ান্টেড ইরাকি নেতার ছবি। টেক্কা কার্ডে ছিল সাদ্দামের ছবি। তার 2 ছেলে উদে ও কুসাই ছিল পরবর্তী লক্ষ্য। কয়েক মাস পর গোপন তথ্যের ভিত্তিতে মার্কিন সেনারা অভিযান চালায় এবং নিশ্চিত হয় উদে ও কুসাই একটি ভবনে লুকিয়ে আছে। আত্মসমর্পণ না করে তারা পাল্টা প্রতিরোধ করে। দীর্ঘ সংঘর্ষের পর তারা নিহত হয়, ফলে তাদের কাছ থেকে কোনো তথ্য আর পাওয়া যায় না। পরবর্তী সময়ে প্রকাশিত হয় একটি অডিও বার্তা, যেখানে সাদ্দাম তার 2 ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এটাই প্রমাণিত করে তিনি তখনও জীবিত। তার খোঁজে পুরস্কারের অর্থ বাড়িয়ে $30 বিলিয়ন ঘোষণা করা হয়, কিন্তু এরপরও তার অবস্থান রহস্যেই রয়ে যায়। এই সময় একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এরিক ম্যাডেক্স পুরো কৌশল পাল্টে ফেলেন। তিনি লক্ষ্য করেন সাদ্দামের বডিগার্ডদের মাধ্যমে হয়তো তার অবস্থান জানা যেতে পারে। একে একে অনুসন্ধানে বেরিয়ে আসে একটি নাম, মোহাম্মদ ইব্রাহিম। জানা যায় তিনি শুধু সাদ্দামের নিরাপত্তার জন্য নয়, আমেরিকান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে উঠে আসে ইব্রাহিম মাঝে মধ্যে মাছ ধরতে যেতেন একটি পুকুরে, যেটি তার নিজের মালিকানাধীন। এই তথ্যকে গুরুত্ব দিয়ে শুরু হয় পর্যবেক্ষণ, কারণ একই ধরনের মাছ পছন্দ করতেন সাদ্দামও। এখান থেকে কিছুটা খোঁজ মেলে সাদ্দামের। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।